নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো ডায়ান্থাস গাছের একটি পরিচর্যা বা টিপস। তো বন্ধুরা, এই যে সামনে ডায়ান্থাস গাছ দেখতে পাচ্ছেন, এটা অনেক ঝাঁকড়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই ডায়ান্থাস ফুলের গাছ 1 বছর যদি লাগান তো আগামী 1 থেকে 2 বছর আরও কিন্তু এই গাছ থেকে আপনারা ফুল পেতে পারেন। মানে এই গাছটিকে আরও আগামী 1 থেকে 2 বছর আপনি কিন্তু এই গাছটা বাঁচাতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যান। আপনাদের প্রথমেই আমাদের করতে হবে কি, এই যে ডালগুলো বা এই যে শাখা পোশাকাগুলো অর্ধেক কেটে ফেলে দিতে হবে। এই যে দেখুন। তো বন্ধুরা, এই ডায়ান্থাস গাছকে বাঁচাতে হলে এই ফুল হয়ে যাওয়ার পর কিন্তু এই ডালগুলো আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, একটু বেশি করেই কেটে বাদ দিয়ে দেবো। এর কারণ হচ্ছে, এই যে দেখুন, এই যে ফুল হয়ে যাওয়ার পর এগুলো আস্তে আস্তে কিন্তু শুকুতে আরম্ভ করেছে। তো এটা যদি আপনি রেখে দেন, কেটে না বাদ দেন, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে পুরো ডালটাই শুকিয়ে যাবে। তাই বন্ধুরা, এটিকে সময় মতো কেটে বাদ না দিলে তাহলে কিন্তু গাছটা আর নাও বাঁচতে পারে। তো বন্ধুরা, এতে আরেকটা কাজ আমরা করব। তো সেটার জন্য প্রথমে একটা পলিথিন বিছিয়ে নেব। বন্ধুরা, পলিথিন বিছিয়ে নেওয়ার পর এই টব থেকে টবের উপরেই ভাগে কিছুটা মাটি তুলে নেব প্রথমে। তো বন্ধুরা, এতে এবার এই যে এতে আছে ভার্মি কম্পোস্ট ও পাতা পচার সার একসঙ্গে মেশানো আছে। তো এইটা কিছুটা এই মাটির, যেখান থেকে টবের মাটি তুলে নিয়েছি সেখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এই মাটিটা আবার টবে দিয়ে দেব। তো বন্ধুরা, এতে এবার জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, এই ডায়ান্থাস গাছের ডাল থেকে কিন্তু কাটিং থেকে আপনারা অনায়াসে কিন্তু চারা তৈরি করে নিতে পারেন, বা বীজ থেকেও চারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই।